রাস্তার হাল ফেরাতে কাউন্সিলরের সামনে পথ অবরোধ স্থানীয়দের। বছরের পর বছর ধরে রাস্তার খারাপ অবস্থা থাকলেও প্রতিশ্রুতি ছাড়া আর কোনো সমাধানই পায়নি তারা। এমনই অভিযোগ তুলে এদিন বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষরা। পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। দ্রুত সমাধানের আশ্বাস পৌর প্রতিনিধির। কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড এবং কামারহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের সংযোগ স্থল এই আমতলা মোড়, যেখানে বছরের পর বছর ধরে একটু বৃষ্টি হলেই নিশ্চিত এবং নিরাপদে চলাফেরা করবায় দায় হয়ে দাঁড়ায় এই এলাকার মানুষদের। রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত যেমন রয়েছে, তেমনি খানাখন্দে ভরা গোটা এই রাস্তা, এবং রাস্তার অংশ ভেঙে এই যে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। আর যদি একটু বৃষ্টি হয় তাহলে সেই রাস্তায় যে জলটি জমছে সেটি দীর্ঘদিন ধরে একটি দীর্ঘদিনের পরিত্যক্ত জলাশয় পরিণত হয়, যেখানে রাস্তার সেই জমা জলে শ্যাওলা যেমন হয়ে যাচ্ছে রাস্তা জুড়ে, তেমনি সেই রাস্তার জমা জলে নানা রকম পোকামাকড় সৃষ্টি হচ্ছে, বাড়ছে ডেঙ্গু সংক্রমণের সংখ্যাও। একের পর এক নির্বাচন এলেও শুধুমাত্র রাস্তার হাল ফেরানো তো দূরে থাক, এলাকার উন্নয়ন, এই সমস্ত একাধিক বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় ঠিকই, কিন্তু কাউন্সিলরদের কোন রকম হেলদোল নেই। বারবার জানানো সত্ত্বেও কোন রকম সুরাহা মেলে না। আর এইরকমই একের পর এক অভিযোগ তুলে এদিন রাস্তা জুড়ে বাস দিয়ে রাস্তা আটকে প্রতিবাদে সামিল ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষরা। কতদিন এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে, আদৌ সেটা সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছেন এদিন কাউন্সিলরকে ঘিরে। বহুদিন আগের থেকে এই রাস্তাটা খুব খারাপ। আজ মানে এই যে একজন এখান থেকে পরে পা ভেঙে গেল, ওই আমাদের পাঠাগড়ের সামনে ক্লাবটার সামনে পরে ভেঙে গেছে। আজকের থেকে কবে থেকে আজকে বহুদিন দিন, আজকে আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছি, আজকে একই দেখে যাচ্ছি রাস্তাঘাট করতে পারছে না, খরিদ্দার আসতে পারছে না। অনেক টাকা দেনা হয়ে গেছে। আমি এই জল তো এটুক তো কম আছে, এর চেয়ে বেশি জল ছিল, আর ড্রেনে জল ঢুকে যাচ্ছে। হ্যাঁ, মাল নামাইতে পারি না, মাল আনতে পারছি না, খরিদ্দার ঢুকতে পারছে না। হ্যাঁ, কি হয় কিছুই দেখা যায় না। এত বড় বড় চাঙর রয়েছে, মোটরসাইকেল নিয়ে একটা ছেলে যাচ্ছে, বাচ্চা ছেলে, সে মোটরসাইকেলের নিচে চালাচ্ছে, জানে না নিচে কি আছে, জলের নিচে পড়তে পড়তে বেঁচে গেছে। যদি পড়তো তাহলে তো হাত পা ভাঙতোই। তার হাজবেন্ড এখানকার মহিলা কাউন্সিলর, তার তার কাজকর্ম সামলায় তার হাজবেন্ড, সেই সামলায়। তার মহিলাকে আমি আর দেখিনি জেতার পরে। সেই তার হাজবেন্ডকে দেখার অনেক বলার পরেও সে কোনোদিনই শোনেনি। উল্টো কি হয়, এই জল জমে জমে সব জল বাড়ির ভেতরে ঢুকে গেছে। দীর্ঘক্ষণ ধরে এলাকার মানুষেরা রাস্তা অবরোধ করে ক্ষোভ প্রকাশ করতে থাকে, তার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাস্তা জুড়ে। এর পাশাপাশি বারবার করে এলাকার মানুষেরা কাউন্সিলরের সাথে যোগাযোগ করবার চেষ্টা করলেও তিনি কোনো রকমভাবে উত্তর দিতে চান না। পরবর্তীতে তিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে তাকে সামনে পেয়ে এলাকার মানুষেরা একের পর এক প্রশ্নের মুখে তাকে ফেলে। এরপরেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে ছুটে আসেন এই কাজের কন্ট্রাক্টরও। পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আবেদন করতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন এলাকার মানুষেরা। দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তার অবস্থা দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে যেমন হিমশিম খেতে হয়, তেমনি যাতায়াত করতেও প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছেন বহু মানুষ। প্রাণের ঝুঁকি নিয়ে রাত বিরেতে, এমনকি বর্ষার সময় এই জমা জলের মধ্যে দিয়ে এই গর্ত সামলে যাতায়াত করাটাও ঝুঁকিপূর্ণ। আর তার জেরে এদের বিক্ষোভকারীরা এদিনকে সমাধানের দাবিতে রাস্তা আটকে ক্ষোভে ফেটে পড়ে। কাউন্সিলর সহ কন্ট্রাক্টরের কাছ থেকে আশ্বাস পেলে পরবর্তীতে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে দিলেও কতদিনে এই সমস্যার সমাধান হয় সেদিকে এখন তাকিয়ে এলাকার মানুষরা। এই প্রশ্নটার জবাব যেহেতু আমাকে দিতে হচ্ছে, এটা আপনারা জানেন যে এটা আমাদের পথশ্রী প্রোগ্রামটা, এটা আগের যে সরকার ছিল সেই সরকারের সময় এই কাজটাকে নিযুক্ত করা হয়েছিল, এবং আমার এই অঞ্চলে 32 নম্বর ওয়ার্ডে 5টা কাজ হবে। এটা নিয়ে কিছু গড়িমসি হয়েছে। তারপরে কিছুদিন আগে ভারী বর্ষণ হয়েছে অঞ্চলে, আর নন্দননগরের বুকে ভারী বর্ষণ হওয়া মানে জলাশয়, যেহেতু নিম্ন জায়গা এবং নিকাশি ব্যবস্থা করে, এবং নিকাশি ব্যবস্থা করার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব জল যাতে নিকাশি ব্যবস্থা করা যায়, তার জন্য অলরেডি 5 থেকে 6খানা পাইপ অলরেডি চলছে। আপনারা যদি যান বসাকপাড়ার সমস্ত পুকুরটা যেখানে জল পড়ে সেখানে অর্ধেক জলটা আমরা নামিয়ে দিয়েছি, এবং অঞ্চলের সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে জলটা নেমে যাচ্ছে। যেহেতু আমাকে যখন ডাকা হয়েছে, দায়িত্বটা সম্পূর্ণ আমার না, ওনাদেরও।
যেহেতু উনি কন্ট্যাক্ট দিয়েছে তাই ওনাকেও ডাকা হয়েছে। দেখুন, সকালবেলায় আপনাদের সামনেই আমরা 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করেছি। উনি বলেছেন স্পষ্টপষ্টি ভাবে যে 32 নম্বর ওয়ার্ড কানু দাসের এটা এরিয়া, কানু দাসের এটা দায়িত্ব। উনি এখন কানু দাস এসে বলছেন যে এখন এটা 31-32 দুজনের দায়িত্ব, আবার বলছে কেএমডির আন্ডারে চলে গেছে। আমরা অত কথা জানি না, আমরা অত কথা ওদের জিজ্ঞেস করবো না। আমরা একটাই কথা বলেছি, আপনি বলেছেন রোডের টাকা স্যাংশন হয়েছে, কন্ট্রাক্টরের আন্ডারে চলে গেছে। কন্ট্রাক্টর এসে ওয়ার্কিং পেপার দেখাবে আমাদের, তারপরে অবরোধ উঠবে। পৌরসভা এখনো ওরা রয়েছে, তাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না, সাধারণ মানুষের দায়িত্ব না এটা। পৌর প্রতিনিধি হিসাবে এখনো ওনারা রিজাইন করেননি, সুতরাং যখন রিজাইন করেননি ওনাদের দায় এটা পড়ে। বেলঘুয়া থেকে ক্যামেরায় আবিদ দাসের সাথে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।